দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন গ্লোবাল টিভির বিশেষ আয়োজন কিলবন প্রেজেন্টস প্রশ্ন উত্তরে রমজান পাওয়ার্ড বাই টুইং, এই সুন্দর আয়োজনে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রশ্ন উত্তরে রমজান এই বিষয়ে আলোচনা করার জন্য আলোচক শেখ ফজলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব যিনি স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আলোচক শেখ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রমজানের প্রস্তুতি নিয়ে। এই বিষয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে ফোন করুন, আমাদেরকে প্রশ্ন করুন। জি জাযাকাল্লাহ। প্রিয় শাইখ, আমরা আমাদের প্রোগ্রামে প্রবেশ করেছি। আজকের আলোচ্য বিষয় হলো রোজার প্রস্তুতি। প্রথমেই আপনার থেকে জানতে চাই কি ধরনের প্রস্তুতি আমাদের গ্রহণ করা প্রয়োজন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, রমজান শুরু হয়ে গেছে। আহলান সাহাল মাহে রমাদান। তো রমজানের অনেকগুলো রমজানকে কেন্দ্র করে অনেকগুলো প্রস্তুতি আমাদের প্রয়োজন। তার মধ্যে এক ধরনের প্রস্তুতি যেটি প্রি রমাদান, রমজানের আগেই গ্রহণ করা দরকার ছিল, তো সেটি তো শেষ হয়ে গেছে। এখন রমজান শুরু হয়ে গেছে, এখন আমাদের কি কি প্রস্তুতি প্রয়োজন? সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে মেন্টাল প্রিপারেশন, মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে যে রমাদানুল মুবারকের মতো এক মহিমান্বিত মাস এটি আমরা পেয়েছি, যেই মাসকে পাওয়ার জন্য আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বাড়িয়ে দিন। এবং আমাদের সালাফ পূর্বসূরি তাদের জীবনীতে পাওয়া যায় যে তারা অনেকেই 6 মাস আগে থেকে রমজানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, প্রস্তুতি নিতেন। আর কাছাকাছি সময় আসার পরে অনেকেই এমন ছিলেন আমাদের পূর্বসূরিদের মধ্যে, তাদের ব্যস্ততাকে তারা কমিয়ে ফেলতেন, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সেগুলোকে তারা মিনিমাইজ করে নিয়ে আসতেন রমজানকে একটু ফ্রি করার জন্য, ইবাদত বন্দেগীতে নিয়োজিত হওয়ার জন্য। রমজান যে আসছে, এত মহিমান্বিত রমজান, যেটার জন্য আমাদের নবী 2 মাস অপেক্ষা করেছেন, আমাদের পূর্বসূরিগণ এত আগে প্রস্তুতি নিয়েছেন, তো সেই রমজানকে যে আমরা পেয়েছি এটা আমাদের জন্য এক বিরাট সৌভাগ্য। এই সৌভাগ্য যে আল্লাহ দিয়েছেন, এই ফিলটা, এই অনুভবটা অন্তরে জাগ্রত করে মানসিকভাবে এই রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করা, এটা হলো মেন্টাল প্রিপারেশন। আর সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটি হলো যে ইন্টেলেকচুয়াল একটা জাযাকাল্লাহ। আমরা শুনবো, একটা ফোন নিয়ে আসি। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। দর্শক কে আছেন, আপনাকে শুনছি না, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি জি জি, আপনি প্রশ্ন করুন, আপনাকে শুনছি প্রিয় দর্শক। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা সিএরিতে উঠতে দেরি হয়, ঠিক আছে, 2-1 মিনিটের জন্য সিএরি করতে পারি না, সেখানে আমরা প্রস্তুতিটা কি মানে কিভাবে রোজাটা করতে পারি? আর হচ্ছে গিয়ে ইফতারি চলতি কথা যদি আমরা রাস্তায় থাকি, ধর ইফতারি করতে পারতেছি না, তখন কিভাবে আমরা ইফতারি করবো? জাযাকাল্লাহ। প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি প্রিয় শাইখ, আপনি যে আলোচনায় ছিলেন, কিন্তু এর মাঝখানে আমাদের একটি প্রশ্ন বড় ভাই করেছেন যে সেহরিতে উঠতে যদি দেরি হয় সেই ক্ষেত্রে কি করণীয়? আর আরেকটি প্রশ্ন করেছেন যে চলতি পথে জি ইফতারের সময় হয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে? দুটি প্রশ্ন। জি মুহতারাম, প্রথম প্রশ্নের জবাব আমি দিচ্ছি যে সেহরিতে উঠতে না পারা। তো এক্ষেত্রে প্রথম তো করণীয় হচ্ছে যে সর্বতোভাবে
রমজানের এই গুরুত্বপূর্ণ এই একটা মাসে একটা বিশেষ ইবাদা হলো সেহরি গ্রহণ। সেহরি গ্রহণ এটা কেবল খাওয়ার জন্য নয়, এটা আমাদের নবীর সুন্নাহ। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবীজি বলেছেন যে তোমরা সেহরিকে গ্রহণ করো, কারণ সেহরিতে আল্লাহ বারাকাত রেখেছেন। এটা শুধু খাওয়ার জন্য নয়, এটা একটা ইবাদা। সেহরি নবীজির সুন্নাহ, এবং ওই সময়টাতে আল্লাহ তাআলা একটা তাৎপর্যপূর্ণ বরকত রেখেছেন। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। কোরআনে কারিমে আল্লাহ প্রশংসা করেছেন ওই সমস্ত লোকদের যারা এই সেহরির সময়টাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো রমজানে একটা বিশেষ মাস, বিশেষ সময়ে আমাদের প্রত্যেকেরই উঠার জন্য সর্বতভাবে প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরপরও যদি কখনো ভুলক্রমে বা দুর্ঘটনাক্রমে কখনো এমন হয়ে যায় যে আমি সেহরিতে উঠতে পারলাম না, উঠে দেখলাম যে সেহরির টাইম শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন তো আর খাওয়ার সুযোগ নেই। যদি ইচ্ছাকৃত কেউ খেয়ে ফেলেন তাহলে তো রোজা কাফারা তার উপর ওয়াজিব হবে। সুতরাং খাওয়ার সুযোগ নেই, বরং তিনি তখন নিয়ত করে ফেলবেন যে আমি আজকে রোজার নিয়ত করে ফেললাম। খাওয়া ছাড়াই তিনি রোজার নিয়ত করে ফেলবেন, এতে ইনশাল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না, তিনি রোজাটা পূর্ণ করবেন। জাযাকাল্লাহ। সেই সাথে আরেকটি প্রশ্ন করেছেন যে চলতি পথে ইফতারের সময় হয়ে গেল, সেই ক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, চলার পথে যখন তিনি এক জায়গা থেকে বের হবেন, তো গন্তব্যে পৌঁছতে তার কত সময় লাগবে এটা তো একটা মিনিমাম আইডিয়া তো স্বাভাবিকভাবে থাকে। তো যদি আগে থেকেই এটা ধারণা থাকে যে আমার গন্তব্যে পৌঁছার আগেই ইফতারের সময় হয়ে যাবে, তাহলে সাথে কিছু খেজুর, সেটা একটু পানি হতে পারে, জুস হতে পারে, একটু খেজুর, একটু যে কোনো একটু খেজুর সাথে রাখা যেতে পারে, শুকনা জিনিস, সেটা রেখে ইফতারের কাছাকাছি সময় থেকে দোয়া করতে থাকা, মন গাড়িতে থাকলে, বাহনে থাকলে আল্লাহর কাছে ওই সময় প্রার্থনা করতে থাকা, দোয়া পড়তে থাকা, এবং সময় হয়ে গেলে ওই সাথে থাকা যে দ্রব্য আছে সেটা দিয়ে ইফতার সেরে নেওয়া, এতে কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে শাহেক আরেকটি বিষয় আমি বলতে চাই যে রোজার প্রস্তুতি আমাদের কেন এখনো সেই প্রশ্নগুলোই থাকবো আমরা, যে আমরা তাড়াহুড়ো করে একটা ইফতার করব, যেই জায়গায় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ্দু। ইফতারের পূর্বে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে কেন আমরা আমাদের তাড়াহুড়ো, অনেকে দেখবেন যে 5-7 মিনিট আগেও গিয়ে ইফতারের আয়োজন করে, কেউ আবার ইফতারের আয়োজন করতে করতে আয়োজনটা শেষ হয় না। এই যে সংস্কৃতি, এখান থেকে তো বেরিয়ে আসতে হবে আমাদের। সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি ধরনের? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে, এটা একটা কালচার হয়ে গেছে যে আমাদের পরিবারগুলোতে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখি যে আমাদের মা বোনরা এই ইফতার আয়োজনে এতটাই তারা বিকালের সময়টাতে ব্যস্ত থাকেন যে বাহারি রকমের ইফতার আয়োজন করতে করতে আজান পর্যন্ত হয়ে যায়, ইফতারের সময় হয়ে যায়, তবুও তাদের আয়োজন করা শেষ হয় না। তো এক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন কি জন্য? রোজা, রমজান এটা তো খাবার মাস নয়, এটা লিয়াদুকা আল গানিউ তু'মাল জু হাত্তা লা ইয়ানসাল জায়া। বিশেষত রোজার একটা উদ্দেশ্য হলো যে ধনী ব্যক্তি সে যেন ক্ষুধার তাড়নাটা তার ভিতরে সে অনুভব করে। আর এই যে না খেয়ে থাকা, এটা তো আল্লাহ পাকের একটা গুণ, বিশেষ বৈশিষ্ট্য। তো আল্লাহ পাক নিজের গুণটা বান্দাকে দিয়েছেন যে তোমরা এটা চর্চা করো, এর দ্বারা, হ্যাঁ, এটা চর্চার দ্বারা আল্লাহর সাথে সম্পর্কটা কায়েম হবে, সৃষ্টি হবে, এবং আল্লাহর সাথে সম্পর্কের যে একটা অতীন্দ্রিয় আস্বাদন এটা সে অনুভব করবে। তো সেই রমজানকে এখন আমরা এমন বানিয়ে ফেলেছি যে ইফতারের সময় হলে বাহারি রকমের ইফতার, আর সেহরির সময় আমরা গলা পর্যন্ত আমাদের খেতে হবে। তো এইটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের যেই সময়গুলোতে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, এর মধ্যে দুইটা গোল্ডেন টাইম হলো, একটা হচ্ছে সেহরি, আরেকটা হচ্ছে ইফতার। ইফতারের সময়টা এমন, আমাদের নবীজি হাদিসে বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ঢাকার আশুলিয়া থেকে বলছিলাম। জাযাকাল্লাহ, প্রিয় ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে হাতের নখ কিংবা চুল বা দাড়ি, মানে যেগুলো কাটা যাবে কিনা রোজা থাকা অবস্থায়? গুড, জাযাকাল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ, আমরা যে জায়গায় ছিলাম, আপনি সেহরির কথাটা বলছিলেন, গুরুত্বের কথা। এরপরেই আমরা প্রিয় ভাইয়ের হাতের নখ, চুল, এই বিষয়ে আমরা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমরা বলছিলাম যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিতরি, যে একজন রোজাদারের দুটো সময় আছে আনন্দের, তার সবচেয়ে প্রশান্তি সে লাভ করতে পারে।
অর্জনের দুটো সময়। একটি হচ্ছে যে কিয়ামতের ময়দানে সে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে রোজার বিনিময়ে পুরস্কার হিসাবে সরাসরি আল্লাহর হাত থেকে পুরস্কারটা নেবে, এটা হচ্ছে তার জন্য একটা বিরাট অর্জন পাওয়া। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা তার জন্য আরেকটা এরকম আনন্দ ঘন মুহূর্ত রেখেছেন, সেটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে যখন খাবার পানীয় সামনে রেখে আল্লাহর হুকুমের অপেক্ষায় ক্ষুধা পিপাসা রেখে আল্লাহর কাছে যে প্রার্থনা করবে, বসে থাকবে, এটা হলো তার আত্মিক প্রশান্তি লাভ করার এক বিরাট একটা সুযোগ এবং সময়। তো এই সময়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহাবাত যামাউ ওয়া বুতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, পিপাসা চলে গেছে, শিরাগুলো ভেজে গেছে, আল্লাহর ইচ্ছায় পুরস্কার অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব চমৎকার বলছিলেন। আরেকটি একজন ভাই বদরুল ইসলাম, উনি প্রশ্ন করেছেন যে হাতের নখ, পায়ের নখ বা চুল কাটা রোজারত অবস্থায় এই কাজগুলো করতে পারবে কিনা? যে মোহতারাম, রোজা ভঙ্গের যে সমস্ত কারণ আছে সেটা মূলত হচ্ছে যে পেটে, খাদ্য নালীতে, পাকস্থলিতে কোনো কিছু যদি প্রবেশ করানো হয় তবেই কেবল রোজা ভাঙবে, অথবা প্রবৃত্তির চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হলে তখন রোজা ভাঙবে। মানে তাহলে রোজা ভঙ্গের কারণ দুটো? হ্যাঁ, দুটো। তো ওই রিলেটেড অনেকগুলো ব্যাপার আছে। মৌলিক দুটো নীতিমালা, মূলনীতি আমরা বললাম আর কি। তো ভাই যেটি প্রশ্ন করেছেন যে চুল কাটা, মস কাটা বা নখ কাটা, এগুলোর সাথে পাকস্থলিতে বা খাদ্যনালীতে খাবার প্রবেশের কোনো সুযোগ নেই, এজন্য এর দ্বারা রোজাও ভাঙবে না। নিশ্চিন্তভাবে ইনশাল্লাহ রমজানে রোজা রেখে চুল কাটা বা মচ কাটা বা নখ কাটা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যায়। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছেন। এই রিলেটিভ যদি আরেকটি প্রশ্ন করি, অনেকেই বলে যে রোজা ভঙ্গের কারণ, অনেকে যদি সালাত না পড়ে সেক্ষেত্রে কি তার রোজা হবে না? এই যে একটা বিষয় বলে মিথ্যা কথা বললো, রোজাটা কি নষ্ট হয়ে গেল? নষ্ট হয় এক জিনিস, আর মানে হচ্ছে ভেঙে যাওয়া এক জিনিস, ওখান থেকে কল্যাণ না পাওয়া আরেক জিনিস। এই বিষয়গুলো যদি একটু আপনি খুলে বলতেন। জি মোহতারাম, যে কোনো ইবাদতেরই দুটো দিক আছে। একটি হলো দায়িত্বমুক্ত হওয়া, আরেকটি হলো ওই ইবাদতের মাধ্যমে যে মুখ্য উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহকে সন্তুষ্ট করা, সেই গন্তব্যে পৌঁছা। তো আমরা যদি রোজায় আসি, তো রোজার একটা হচ্ছে হলো বাহ্যিক দিক, যে না খেয়ে থাকা কিংবা নিজের প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকা, এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে এই রোজার মাধ্যমে আমাদের যে গন্তব্য, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি পাওয়া। তার যদি আপনি যে বিষয়টি বলেছেন যে নামাজ যদি কেউ না পড়ে বা মিথ্যা কথা বলে, আমরা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তর রমজান। ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। আপনি যে একটা বউ পাইছেন, লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। ওর বউ তো দেখো না, সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভালো লাগে না, বোরিং। সারপ্রাইজ! ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভালো লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলবো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাব না, ফুল কোর্স ডিনারে যাব। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করব বলো, খুব খেতে ইচ্ছে করছিল। তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না।
ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না। আর আমার যদি কিছু হয় তোমার তো কিছুই আসে না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরে চিনে না। শোনাবি, তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। এবং আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। এই যে চাষা ভাই অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেয়ে নেন। এই শার্টটা সম্পর্কে আইডিয়া আছে তোমার? কাম ফ্রম ইউকে। ভাই এইসব শার্ট বাংলাদেশে বানায়, বিদেশে এক্সপোর্ট করে, ওইগুলো কিনে নিয়ে আসছে। পণ্ডিতি করানো লাগতো না, খোলো শার্ট খোলো তোমারটা। আচ্ছা, যেটা আমার শার্ট দিছে না আলাদিনের সেরাক দিছে। এই শার্টটা আসাদ, এই শার্টটা পরার পরের থেকে সব পজিটিভ ঘটতেছে আমার। ভাবি, আসাদের শার্টটা মনে হয় ভুলে আসলে আমার রুমালটা সেম তো, ভাবছি যে ঘামের জিনিস ব্যাগে ঢুকে রাখি। ফাজলামি করতেছে এখানে। কিসের দাবি, কিসের মিটিং, কিসের মিছিল? মুরব্বি মুরব্বি, আমার জামার শার্ট আমার যার ইচ্ছা তারে দেবো। আপনি একটু ভাইকে বলেন না আমার শাড়িতে একটু পরে দিতে। সদনবৃত্তি সদনবৃত্তি মানি না। শার্ট পরে কি করবেন আপনি? পরীক্ষা সামনে, আপনি শার্টটা বলে পাস করতে পারবেন। আর ধর কি সব কুসংস্কার বিশ্বাস করেন আপনারা? তাহলে শার্ট দাও। শার্টের ধান্দাবাজি শিগগির ডাকো। মানে আপনারা না হুজুগে বাঙালি, মানুষকে মাথায় উঠাতে সময় নেন না, আবার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে সময় নেন না। একটা জিনিস শুনে রাখেন, লাইফে শর্টকাট বলে কিছু নাই। ভালো করে ধরতে হবে গরু রে, গরু একটা ইনজেকশন দিতে হবে। নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। ও মাগো! তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা কর। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। কসুর ডাক্তার। আমি গরুর ডাক্তার না কসুর ডাক্তার, সেটা ক্লিয়ার করে দাও। সেই সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছে মুরগা জবে দল লিগা। পশুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়। নেশা মানে করেন নাকি মুরব্বি? মুরগে আবার নেশা করে কেমনে? এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি পাশের বাড়ির মুরগির সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছ, তোমার লজ্জা করে না? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিচ্ছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। তুই একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। ওই স্যারারে যে বিয়া করবো, হ্যাঁ তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। তুমি কি এই বিয়াতে রাজি? আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় বাপ মায়ের লতু পতু মেয়ে হয়ে যায়। করো তুমি বিদেশি পোলারে বিয়া। এই সাইডের চুলটা একটু উঁচু উঁচু হয়ে আছে, এই চুলটা একটু কাটে দাও তো। আরে না না না, নিচে থেকে এখান থেকে কাটে দাও, নিচে। হ্যাঁ আর নিচে দাও দাও দাও। এখন মনে করছে যে আমার 2 সাইডে চুল আছে, মাঝখানে টাক পড়ছে। আমার চুলটা তো বড় না। হ্যাঁ বলো গো মা। আম্মু কি করতেছ তুমি? খবরদার বললাম তুই আমার মেয়ের সামনে যা। আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তেছে। ধরো, তোর সাথে কেউ 5 মিনিট কথা বললে সেই লোক কনফিউজড হয়ে যায়, আর তুই নিজেও কনফিউজড হয়ে যাস। তুই ওকে দয়া করে কনফিউজ করে দিস না। কোন সমস্যা?
ভাইয়া গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো, সরেন সরেন সরেন। কি সমস্যা হয়েছে ভাইয়া? আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজ। কি ব্যাপার ভাই, আপনি আমার পিছন পিছন দৌড়াইতেছেন কেন? দৌড় না দিতাম তাহলে তো আমার মাথা উপর পড়তো। আরে দৌড় দিছি, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার ভাবি আমার ভাস্তির জন্য চিপস নিয়ে যাইতে বসছে, আমি ভুলে গেছিলাম, এই জন্য দৌড় দিছি। এরপর থেকে কোনো কিছু আনতে হলে আমাকে স্পেসিফিকলি বলবা কোনটা লাগবে, শুধু শুধু আমার দোষ হয় সবকিছু। ওর ট্রিটমেন্টটা একটু তুমি করে দাও। জানো না তো, ওর যন্ত্রণায় আমাদের পুরো পরিবার আমরা অস্থির হয়ে গেছি। এই আপনি এখনো যান নাই? আমি আজকে থেকে এখানেই থাকবো। এই ছাদে থাকবেন? খোলা আকাশের নিচে? আমাকে কনফিউজ করার ট্রাই করেন না, আমি কনফিউজড হচ্ছি না। পাশে যদি এমন একটা মানুষ থাকে, তাহলে তো আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। কারণ দেখতে চাও নেশা হচ্ছে দুনিয়ার সবচেয়ে থেকে ভয়ঙ্কর নেশা। আমি তো তোমরা না দেখে বেশি দিন থাকতে পারিনি। আমিও না ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না, জানো। রাতে ঘুম আসে না, কোনো কাজ মন দিয়েও করতে পারি না। আমি জানি তুমি আমার ছাড়া বেশি দিন থাকতে পারবো না, এই জন্য তো চলে আসছে। তা এত মিষ্টি আনার কি দরকার ছিল? মাত্র 2 প্যাকেট। 1 প্যাকেট আমার মেয়ে পাস করছে, সেই মিষ্টি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন ক্লেমন্স প্রেজেন্টস প্রশ্ন উত্তরে রমজান, পাওয়ার্ড বাই টুইং। জাযাকাল্লাহ শাইখ, আপনি যে জায়গায় ছিলেন, আমরা যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে পবিত্র মাহে রমাদান, রমজান চলছে, রোজা ভঙ্গের কারণ সংক্রান্ত আলোচনা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, অনেকেই বলে যে সালাত যদি কেউ না পড়ে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা। আমরা এই প্রশ্নের উত্তর শুনবো, তবে একটি ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? দুঃখিত, ফোনটি কেটে গিয়েছে। জি শাইখ, যে জায়গায় আমরা ছিলাম, যে প্রশ্ন আপনাকে করা হলো। জি মুহতারাম, আমি বলছিলাম যে রোজার দুটো দিক রয়েছে। একটি হচ্ছে যে দায় মুক্ত হওয়া, আরেকটি হচ্ছে যে এর যে লক্ষ্য চূড়ান্ত, সেই লক্ষ্যে পৌঁছা। তো যদি কেউ রোজা রেখে নামাজ আদায় না করেন কিংবা মিথ্যা কথা বলেন, তাহলে তার রোজার যে দায়, এই দায়িত্বটা আদায় হয়ে যাবে। হ্যাঁ, দায়িত্ব থেকে তিনি মুক্তি পাবেন। হ্যাঁ, রোজাটা তার উপর আর কাজা থাকবে না। কিন্তু রোজার যে মূল লক্ষ্য, কাজা থাকবে না, এখানে আরেকটু ক্লিয়ার হয়ে যায়। কাজা বুঝে কাফরা আমরা দিই, 60টি রোজার কথা বলা হয়েছে, সেটা দিতে হবে না। জি, তো তার এটা, এই দায় থেকে তিনি মুক্ত হবেন। কিন্তু রোজার যে লক্ষ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সে তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি বান্দা হতে পারে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, সেগুলোর কোনোটাই তো তার অর্জন হলো না। কারণ মুত্তাকি হওয়ার প্রথম শর্তই তো হলো যে তিনি নামাজ পড়বেন, আল্লাহর হুকুমগুলো পালন করবেন, আল্লাহর হুকুমগুলো পালন করবেন। আমরা শুনবো একটা প্রশ্ন নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু, জি দর্শক, প্রশ্ন করুন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি শুনছি। প্রিয় দর্শক, প্রশ্ন করুন আপনার নাম বলে। আমার নাম আহমেদ জুবাইর হামিদ। জি জুবাইর ভাই, আপনি প্রশ্নটি করুন। সাম ভঙ্গের কারণগুলো কি কি বলতে পারবেন? জি, সাম ভঙ্গের কারণগুলো কি কি? আপনি আমাদের সাথে থাকুন। আমরা সাম ভঙ্গের কারণগুলো কি কি, নিঃসন্দেহে রোজা ভঙ্গের কারণ আপনি জানতে চেয়েছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। জি শাইখ, আমরা যে এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। জি, তো সাম ভঙ্গের কারণ তিনি জানতে চেয়েছেন। তো এক্ষেত্রে দুটো মূলনীতি আমরা শুরুতে বলেছিলাম যে রোজা ভঙ্গের কারণের একটি মূলনীতি হচ্ছে খাদ্যনালী পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করানো। এখন সেটা খাদ্য খাওয়ার মাধ্যমে হতে পারে, পানি খাওয়ার মাধ্যমে হতে পারে, কিংবা কোনো ওষুধ যদি নাক দিয়ে পেটের ভেতরে কোনো উপায়ে প্রবেশ করানো হয় সেটা হতে পারে। যেমন বর্তমানে যুগে আধুনিক মাসালার সাথে রিলেটেড আছে ইনহেলার ব্যবহার,
এটার মাধ্যমেও খাদ্য ভিতরে প্রবেশ করে যায়। কিংবা রোজা রেখে এন্ডোস্কোপি ব্যবহার, এন্ডোস্কোপি একটা নল, এটা প্রবেশ করানো হয় খাদ্যনালীতে চেক করার জন্য, টেস্ট করার জন্য। তো এটার মধ্যে কিছু পানি ছিটানো হয় এবং কিছু বিভিন্ন উপকরণও ব্যবহার করে, সেটাও যদি কিঞ্চিত পরিমাণ পেটের ভিতরে খাদ্যনালীতে ঢুকে পড়ে তাহলে রোজা ভেঙে যাবে। তো মূল কথা হচ্ছে খাদ্যনালীতে, পাকস্থলীতে মুখ দিয়ে নাক দিয়ে কোনো কিছু প্রবেশ করানো হলে সেটা অল্প হোক বেশি হোক রোজাটি ভেঙে যাবে। আর দ্বিতীয় যে মূলনীতি সেটি হলো যে জৈবিক চাহিদার সাথে সম্পৃক্ত। শুনবো, জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। একটা ফোন নিয়ে আসি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দুঃখিত, ফোনটি কেটে গিয়েছে। জি, আপনি যে জায়গায় ছিলেন। জি, ওই জৈবিক চাহিদার কথা বলছিলাম যে এটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা, সেটা স্ত্রীর সঙ্গে যদি কোনোভাবেই তাদের মেলামেশা হয় এবং এর দ্বারা যদি বীর্যপাত আর কি সেটা যদি ঘটে কোনো উপায়ে, অথবা চিন্তা করার দ্বারাও যদি এটা ঘটে, অথবা যে কোনো উপায়ে এটা যদি এটা ঘটে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এবং এটা ইচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে তার উপরে এই রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভাঙে, সেটা এই প্রবৃত্তির তাড়নায় হোক অথবা খাদ্য প্রবেশের মাধ্যমে হোক, সেটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তার উপরে কাফফারা ওয়াজিব হবে। কাফফারার অর্থ হলো যে তাকে 60টি রোজা ধারাবাহিকভাবে 2 মাস রাখতে হবে। যদি ধারাবাহিকতা নষ্ট হয় তাহলে পুনরায় শুরু করতে হবে। এটি দিয়েও তার দায়টা মুক্ত হবে, কিন্তু রোজার যে ফজিলত সেটা অর্জন হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে সেটা হয়ে থাকে খাদ্য প্রবেশ, তাহলে সেক্ষেত্রে তিনি একটা রোজা কাজা করলে এটা দায়মুক্ত হয়ে যাবে। আসলে ইসলাম তো বিষয়গুলোকে খুব সহজ করেছেন। জি, আর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইয়াসসির ওয়ালা তুআসসির বাশশির ওয়ালা তুনাফির। জাযাকাল্লাহ, তোমরা সহজ করো, কঠিন করো না। আমরা শুনবো, আমরা একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? এই ফোনটি আবারও কেটে গিয়েছে। ঠিক আছে, আমাদের দর্শকরা ট্রাই করছেন আমাদেরকে ফোন করার জন্য, সমস্যা নেই। আমরা যে জায়গায় ছিলাম, আলোচনায় ছিলাম মূলত যে রোজাটা নষ্ট হয় এভাবে করে, কিন্তু অনেকেই বলছেন যে সালাতের বিষয়টা, সেই জায়গায় আপনি ছিলেন মূলত, যে সালাত না আদায় করলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। সালাত না আদায় করলে তার রোজাটা নষ্ট হবে না, রোজাটা আদায় হয়ে যাবে, কিন্তু তিনি দায়মুক্ত হবেন। কিন্তু রোজার যে স্পিরিচুয়াল যে তার যে লক্ষ্য, আল্লাহ পাকের সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাকওয়া অর্জন করা, সেটার কিছুই তো তার অর্জন হলো না। কারণ তিনি যদি আল্লাহর ফরজ হুকুমই না মানলেন, তাহলে তার তাকওয়ার প্রথম স্তরেও তো তিনি প্রবেশ করতে পারলেন না। তাকওয়া হলো যে তিনি ন্যূনতম পক্ষে আল্লাহর ফরজ বিধানগুলো তিনি পালন করবেন, এটা হলো তাকওয়ার প্রথম স্তর। তো যিনি ফরজই তিনি লঙ্ঘন করে ফেলেন, ছেড়ে দিলেন, তাহলে তাকওয়ার প্রথম স্তরেই তিনি প্রবেশ করতে পারলেন না। তাহলে রোজার যে লক্ষ্য ছিল যে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে তিনি পৌঁছবেন, আল্লাহ তাআলার সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক তার তৈরি হবে, সিয়াম সাধনার মাধ্যমে তার গুনাহগুলোকে তিনি ক্ষমা করাবেন, এবং তিনি জান্নাত অর্জন করবেন, সেটার কোনো কিছুই তো অর্জন হলো না। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলেছেন। আসলে রমজান এসছে, রমজান তো হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, মুমিনের যত পাপ রাশি আছে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার জন্যই কিন্তু এই রমাদানের আগমন হয়েছে। এই রমজান পাওয়ার পরেও কিন্তু আমরা তাকওয়াবান হতে পারছি না, এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয়। জাযাকাল্লাহ, শুনবো, একটি ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রিয় দর্শক আপনি প্রশ্ন করুন। আমার নাম সাইফ আক্তার। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন প্রিয় ভাই। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফ আফরিন। আফরিন, জি, প্রশ্ন করুন। রোজা ভাঙার কারণগুলো একটু বলুন তো। জাযাকাল্লাহ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা খুব সংক্ষেপে রোজা ভঙ্গের কারণগুলো আপনাকে আমরা বলে দিচ্ছি। যদিও এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, কিন্তু আপনার জন্য আমরা এটা রিপিট করবো ইনশাআল্লাহ। জি শাইখ। তো রোজা ভাঙ্গের কারণ আমরা আলোচনা করছিলাম যে খাদ্যনালীতে বা পাকস্থলীতে কোনো খাবার প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। সেটা ইচ্ছাকৃতভাবে যদি কেউ খায়, পানাহার করে, সেটা তো ভাঙবেই। অনিচ্ছাকৃতভাবেও যদি এভাবে প্রবেশ করানো হয় তাও রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। সেটা বিভিন্নভাবে হতে পারে, যেমন কেউ
কথা ব্রাশ করে ফেললেন, তো ব্রাশটা যদি পেস্ট ব্যবহার করেন, পেস্টের মধ্যে এক ধরনের মিষ্ট দ্রব্য ব্যবহার করা হয়, সেটা যদি তার পেটের ভিতরে চলে যায় অল্প পরিমাণেও, তাও রোজাটা ভেঙে যাবে এবং এটা কাজা করতে হবে। এমনকি তিনি যখন উজু করেন, উজু করার সময় যদি কুলি করতে গিয়ে অসতর্কতাবশত পানি ভেতরে ঢুকে যায় পেটের ভেতরে, তাহলে রোজাটা ভেঙে যাবে, সেক্ষেত্রে রোজা একটি কাজা করতে হবে। তো এইভাবে আপনার আরেকটি স্ত্রী সহবাস, হ্যাঁ এটা হলো খাদ্যের পাকস্থলী সংক্রান্ত, অর্থাৎ পাকস্থলীতে খাদ্যনালীতে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক কোনো খাদ্য কণা বা পানীয় যদি প্রবেশ করে অথবা কোনো ঔষধ স্প্রের মাধ্যমে প্রবেশ করানো হয়, তাহলে তার রোজাটি ভেঙে যাবে। যদি ইচ্ছাকৃতভাবে সেটা করে থাকেন তাহলে তার উপরে কাফারা ওয়াজিব হবে, 60টি রোজা তাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে একটি রোজা তাকে কাজা করতে হবে। আর দ্বিতীয় যে মূলনীতি সেটি হলো যে জৈবিক চাহিদা, অর্থাৎ স্বামী স্ত্রী তারা যদি মেলামেশা করেন অথবা যদি এটা অন্য কোনো চিন্তা করার দ্বারা অথবা অন্য কারোর সাথে কথাবার্তা বলার দ্বারাও যদি তাদের যে বীর্যপাত যেটা সেটা যদি ঘটে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাফারা ওয়াজিব হবে, অর্থাৎ 60টি রোজা তাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। জাযাকাল্লাহ, খুব সংক্ষেপে আপনি উত্তর দিয়েছেন। আমরা যে জায়গায় ছিলাম যে আসলে এই রমাদান তো এসছে তাকওয়াবান বানানোর জন্য, আল্লাহ সচেতন ব্যক্তি বানানোর জন্য। তো এই রমজান থেকে মানুষ তাকওয়াবান হতে পারছে না, আমাদের যেমন আজকের বিষয়টাও ছিল রোজার প্রস্তুতি। তাহলে এই মানুষ সারা বছর রোজা আসবে, এই আশা সংক্রান্ত যে একটা প্রিপারেশনের প্রয়োজন ছিল, মানুষ কিভাবে এই রমজানের প্রিপারেশন নিতে পারে? রমজানের শুরুতেই তো এই প্রিপারেশনের প্রয়োজন ছিল যে সামনে রমজান আসছে, এই রমজানে আমার কতটুকু ব্যস্ততা আছে সেটাকে আমি কিভাবে রিকভার করব। তো সেক্ষেত্রে যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তার তো তখনই উচিত ছিল যে কিছু কাজ যেটা রমজানের কাজ কিন্তু রমজানের আগে করা সম্ভব পসিবল, সেগুলো কিছু রমজানের আগে করে ফেলা, আর কিছু কাজ যেটা রমজানের পরে নিয়ে যাওয়া, রমজানকে একটু ফ্রি করা, হ্যাঁ, যাতে ইবাদত বন্দিগি বেশি করা যায়, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করা যায়, মাগফিরাতের মাস, আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া যায়, তওবা ইস্তিগফার করা যায়। এবং এমন সুযোগ আল্লাহ করে দিয়েছেন যে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ সওয়াব অর্জন করা যায়। একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা 70টি নেক কাজের সওয়াব দান করেন। একটা ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব দেন। একটি নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব দেন। অথচ মানুষ যদি সারাটা জীবন নফল আদায় করে একটা ফরজের সমান হবে না। এটা কেবলই রমজান যে একটা নফল করলে আল্লাহ তাআলা ফরজের সমান তাকে সওয়াব দিয়ে দেয়। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। এখানে শায়েখ আরেকটি বিষয় জানতে চাই, যেমন আমাদের মধ্যে একটি সংস্কৃতি রয়েছে, রমজান আসলে আমাদের অন্য ধরনের প্রিপারেশন থাকে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ব্যবসা থেকে লাভবান হতে হবে, এই যে ধরনের প্রিপারেশন থাকে আমাদের। আর রমজান আসলে কেনাকাটা, ফ্যামিলির লোকজনরা বিভিন্ন ধরনের শপিং মলে গিয়ে কেনাকাটা, এই ধরনের প্রিপারেশন থাকে। কিন্তু এই রমজান আসলে আমরা যে সেহেরি, ইফতার, তারাবি, এই ধরনের অনেক ধরনের প্রিপারেশন ভিতরের আমলের বিষয় রয়েছে, কিন্তু এইগুলোর প্রিপারেশন থাকে না। আসলে কি ধরনের, কিভাবেই আমরা প্ল্যানিং করলে এই রমাদানটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি, আপনার থেকে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লেমন্স প্রেজেন্টস প্রশ্ন উত্তরে রমজান, পাওয়ার্ড বাই টুইং। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তর রমজান, পাওয়ার্ড বাই টুইং। আর এক প্যাকেট হইলো আমার মেয়ের বিয়ের মিষ্টি। যা এখান থেকে। জানি না তোমার সাথে আর আমার কখনো দেখা হবে কিনা। এই বিল্ডিং গুলোর মালিক না জানি কত টাকার মালিক, আমার কি কখনো এত টাকা হবে? শুকনা কিনতে পাওয়া যায়, এটা খুঁজে নিতে হয়। মোটা চাল, মোটা কাপড় আর মাথার উপরে ছাদ, ইটস নট এনাফ। বিদেশ ঘুরতে পারবে না, সেই অ্যাবিলিটি তো তার নাই। তোর জামাই ফকিন্নি ছোট লোক, এই তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়। এই যে 20 টাকার ফুল,
প্রেমের সময় খুব ভালো লাগে, বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। 5 লাখ। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার বিক্রি করার রেট আমি নিজেই নির্ধারণ করব। তুমি কিভাবে বুঝলে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। আমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে। চলো তোমাকে একটা ডক্টর দেখাই। তুমি কি ভাবতেছেন পাগল হয়ে গেছি? জাস্ট নেশায় ধরছে, টাকার নেশা। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। শাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা দেয় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কেট ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটস এর সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স, ঝিলমিল পেপার দিয়ে পেঁচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? খালি মামা মামা খরচ না। মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম। মামা, তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা? তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইতে হাত। সারাদিন মোবাইলের মধ্যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা হাত। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে। তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ সেনা শেরানি। এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা হয়েছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংস্কার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, এটি ফালাম। ও মা গো মা, এই যে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার করে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো।
বাবা তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। বাবা বাবা বাবা, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত দাঁড়া, দেখ কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ। রিচার্জ রিচার্জ মামা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বকুড়াও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল। চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন ক্লেমন্স প্রেজেন্স প্রশ্ন উত্তরে রমজান পথ বাই টুইং। জাযাকাল্লাহ শাইখ, আমরা যে জায়গায় ছিলাম, আমরা আলোচনা করছিলাম আজকে রোজার প্রস্তুতি নিয়ে। রোজার প্রস্তুতি আসলে আমরা যে মুসলিম হিসাবে আমাদের যেটা গ্রহণ করা দরকার, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সুন্নাহ অনুযায়ী সেই রজব শাবান থেকেই আমাদের রোজার প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। কিন্তু আমরা রমজানে এসেও কিন্তু আমাদের রোজার ঠিক ওরকম প্রস্তুতি থাকে না। যেমন একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করলেন যে আমি কখন সেহরি করব, কখন ইফতার করব, ইফতারের সময়। এখনো আমাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো বিভিন্ন ধরনের নানা প্রশ্ন তৈরি থাকে। সেই ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করলে সঠিকভাবে রোজার প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি? জি মোহতারাম, এটা বড় দুঃখজনক যে আজকে আমরা ব্যবসা বাণিজ্য বৈষয়িক বিষয় নিয়ে আমরা এতটা ব্যস্ত এবং এগুলোকে আমরা এতটাই প্রাধান্য দিই যে রমজান এত মহিমান্বিত একটি মাস আমাদের কাছে এলো এবং ইফতার সেহরি এবং তাহাজ্জুদ তারাবি এত বিপুল সওয়াব অর্জনের এক সুবর্ণ সময়, এটা আমাদের কাজকর্মে কোনোভাবেই বোঝা যায় না যে আমরা, অথচ অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের চেতনাটা কেমন হওয়া ছিল। ইউমিনুনা বিল গাইব, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনদের ক্রাইটেরিয়া কি, দেশে যেটা বুঝে আসুক বা না আসুক, সেটা নগদে হোক বাকি হোক, যে অবস্থাতেই হোক, সেটা আল্লাহ তাআলা যেটার কথা বলেছেন ওইটার প্রতি সে সবচেয়ে বেশি আগ্রহী হবে, তার অন্তরে ওইটার প্রতি বেশি আকর্ষণ থাকবে। কিন্তু আজকে আমাদের আল্লাহ পাক এই রমজানের এত পুরস্কারের কথা বলেছেন, এত বিপুল সওয়াবের কথা বলেছেন, সেটা আমরা একেবারেই আমাদের মনের ভিতরে মনে হয় নেই। আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে এতটা ব্যস্ত যে আজকে মুসলিম বিশ্বের কোনো কোনো জায়গায় তো এখনও দেখা যায় যে রমজান আসলে তারা তাদের পণ্যের মধ্যে একটা সহজ করেন, দ্রব্যমূল্যের মধ্যে একটা কমতি রমজান উপলক্ষে নিয়ে আসেন। অথচ আমাদের দেশে রমজানের একদিন আগে থেকে আপনি দেখবেন যে পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে, মানে লাভ দিয়ে মনে হয় যেন বেড়ে যায়। তো ওই যে সিন্ডিকেট বাণিজ্য, কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া, মজুতদারি করা, রমজানকে কেন্দ্র করে ব্যবসার বা মুনাফা অর্জনের একটা মুখ্য মৌসুম বানিয়ে নেওয়া, এইটা আসলে মুসলমানদের টেন্ডেন্সি হওয়া উচিত ছিল না। মুসলমানরা হলো, রমজান হলো ইবাদতের মৌসুম, এখানে আল্লাহ পাক একটা ইবাদত করলে 70টা ইবাদতের সওয়াব তাকে দিচ্ছেন। এবং রোজার যে সওয়াব আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, যে মানুষ বনি আদম একটা আমল করলে তার ক্যাটাগরি অনুযায়ী তাকওয়া পরহেজগারি অনুসারে এটা 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দিই। কিন্তু রোজাকে আল্লাহ এর চেয়েও ব্যতিক্রম করেছেন যে রোজাকে আমি কোনো গাণিতিক সংখ্যায় এটার সওয়াব দেব না, এটা বান্দা আমার জন্য রাখবে আর কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে এটার পুরস্কার আমি বান্দাকে দেব। তো এটার প্রতি আগ্রহটা তৈরি হওয়া দরকার ছিল। আমাদের সালাফ পূর্বসূরি কি করেছেন, সালামা ইবনে কুহাইলের ব্যাপারে আছে যে আদখালা হানুতাহু, যখন শাবান মাস আসতো তখন তিনি তার শোরুম ছিল, সেই শোরুমকে তিনি বন্ধ করে দিতেন, শাবান এবং রমজান ইবাদতের জন্য রেখে দিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, যে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই সময়ে উনি বড় ব্যবসায়ী ছিলেন, 100 উটের একটা বহর
অন্য দেশ থেকে পণ্য বোঝাই করে মদিনায় প্রবেশ করছে। তো প্রবেশ শহরের মুখেই বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করার জন্য তারা সিরিয়াল ধরেছে যে আমরা কিনবো। কেউ একজন আরেকজন থেকে বাড়িয়ে বাড়িয়ে বলছিল যে আপনি আমার কাছে বিক্রি করেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কেনা মূল্য থেকে 10 গুণ বাড়িয়ে দেবে তার কাছে বিক্রি করব। কিন্তু এত বড় সাহস তো আর কারণেই, সে তো 2 গুণ 3 গুণ না হয় 4 গুণই দেবে। তো ঠিক তিনি মদিনায় নিয়ে আসলেন এবং এনে তিনি এগুলো সব সদকা করে দিলেন, মানুষের মধ্যে বিতরণ করে দিলেন এবং বললেন যে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন সর্বনিম্ন 1-এর বদলায় 10। তো আল্লাহ তাআলার কাছে আমি দান করলে আল্লাহ আমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা আমাকে বাড়িয়ে দেবেন। তো আমি আখিরাতের জন্য এটা রাখলাম, মুসলমানদের মধ্যে আমি দান করে দিলাম। তো এই যে মুসলমানদের যে এই চেতনাবোধ আজকে আমাদের মধ্যে নেই। কমার্শিয়াল চিন্তাভাবনা এবং বস্তুবাদ আমাদের ভেতরের এই মুসলিম চিন্তা চেতনাগুলো আজকে দূর। মিথ্যা, ধোঁকা, প্রতারণা, অন্যকে ঠকানো, এই রমজান মাসে এসেও আমরা খাদ্যে ভেজাল, মানুষকে প্রতারিত করে বিভিন্ন উপায়ে মুনাফা অর্জনের যে টেন্ডেন্সি, এগুলো আমাদের ভিতরে কাজ করে। অথচ এই রমজান রোজা এসেছে সংযম, ধৈর্য, ন্যায়, ইনসাফ, নীতি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি, আখিরাতের চিন্তা অন্তরের ভিতরে জাগ্রত, এগুলোর জন্য আল্লাহ রমজান দিয়েছেন। এই বোধগুলো আমাদের ভিতরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের রমজান সার্থক হবে, আমাদের জীবনটা সুন্দর হবে, মুসলিম বিশ্ব তার আগের সেই সোনালী ঐতিহ্যের দিকে আবার ফিরে যেতে পারবে। জাযাকাল্লাহ। আসলে এটাই হওয়া দরকার যে মুসলিম হিসাবে, এবং আমাদের বোঝা দরকার যে আমি মুসলিম, আমার করণীয় কি, আত্মসমর্পণকারী, আমি কিসের উপর আত্মসমর্পণ করব, আমার কাজ কি এজ এ মুসলিম হিসাবে। সিয়াম পালন করছি, সিয়ামের উদ্দেশ্য কি এটা জানতে হবে। প্রত্যেকটি বিষয়ের আমলের কিন্তু একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আমরা যদি সেই উদ্দেশ্য না জেনে কাজ করি তবে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো আমাদের ক্ষেত্রে এমনটাই হয়েছে যে রমাদান এসছে, এই রমাদান নিয়ে গতানুগতিক শয়তান আমাদেরকে এমনভাবে লালিয়ে তুলেছেন, দুনিয়াকে এমনভাবে আকৃষ্ট করে তুলেছেন চোখের সামনে যে দুনিয়াকে ভুলতেই পারছি না। রমাদান হুট করে এসে অনেকে আবার বিরক্ত হচ্ছে যে হাই হুট করে মাঝখানে রমাদান চলে আসলো, এরকমটা হয় না অনেকের মধ্যে। এই ক্ষেত্রে আপনি যারা এই ধরনের মনোভাব করে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান? বিষয়টি তো আসলে খুবই দুঃখজনক এবং এটি দুর্ভাগ্যের। যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ এই রমজানটাকে, আগামী রমজানটাকে আপনি আমাকে পাওয়িয়ে দেন যাতে আমি এর আগে দুনিয়া থেকে চলে না যাই। তো সেখানে একজন মুসলমান যদি রমজান পাওয়ার পরে বিরক্তি বোধ করে তাহলে নিঃসন্দেহে তার ভাগ্যে বড় দুর্ভাগ্য আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন হাদিসে আছে যে মিম্বরে উঠে 3 বার পরপর আমিন বলেছেন। তার মধ্যে একটা ছিল এরকম যে মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু যামবু, যে জিবরিল এসে দোয়া করেছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন নবীজি বলেছেন আমিন, যে আল্লাহ আপনি এটা মঞ্জুর করেন, কবুল করেন। তো নিঃসন্দেহে ওই ব্যক্তি দুর্ভাগ্যের অধিকারী যে রমজান পেলেও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। আর রমজান পাওয়ার পরে যদি এটাকে নিজের জন্য বিরক্তির কারণ হয় তাহলে নিঃসন্দেহে তিনি চরম একটা দুর্ভাগ্যের মধ্যে তিনি আছেন। তারই আজকেই যদি এরকম মানসিকতা কারো থাকে তওবা করে ফিরে আসা উচিত, যদি ইমানি মউত তার আকাঙ্ক্ষা থাকে যে আমি ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। আর রমজান তো আসলে এসেছে মানুষকে সংশোধন করার জন্য। আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, যে তোমাদের কেউ যখন রোজা রাখে তো এই রোজা রাখার পূর্ণতা হলো সে যেন খাবার পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি তার জবান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখে। বিশেষ করে অশ্লীল কথা বলা, অন্যায় কথা বলা, মিথ্যা কথা বলা, গীবত শেকায়েত করা, এগুলো থেকে যেন সে সম্পূর্ণরূপে বিরত থাকে। এমনকি নবীজি উদাহরণ দিয়েছেন যে যদি কেউ তাকে গালিও দেয় এবং তার সাথে উপরে উঠে ঝগড়াও করতে আসে তো সে যেন তাকে বলে দেয় যে আমি একজন রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, তোমার কোনো কথার জবাব আমি দিতে পারবো না। এই রোজা এসেছে আমাদেরকে এইভাবে সংযত করার জন্য, সংযম সাধনাটা শেখানোর জন্য। তো সেই জায়গায় যদি আমরা বিরক্ত বোধ করি কিংবা রমজানকে গুরুত্বই না দিই তাহলে এই যে একজন মুসলিম হিসাবে নামধারী মুসলিম ছাড়া তো আমার মধ্যে আর কিছুই নেই। জাযাকাল্লাহ, আপনি আসলে ঠিক বলেছেন যে রমাদান আসে একজন মানুষকে পরিচ্ছন্নভাবে গড়ে তুলবার জন্য, ব্যক্তি গঠন করার জন্য। সে রমজান পাওয়ার পরেও যখন আমাদের মধ্যে আসলে গতানুগতিক অবস্থা আগের মতোই থেকে যায় তাহলে এই রমজান থেকে তো আমি কিছুই পেলাম না।
আমরা লক্ষ্য করি যে এই রমজান কারো জীবনে 50টা, কেউ 60টা, কেউ 70টা, কেউ 80টা পেয়েছেন বুঝের পর থেকে, তবুও কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারেন নাই। কিন্তু রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আমরা জানি যে এই রমাদান মাসে পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। প্রিয় শাইখ, আপনার থেকে জানতে চাই যে আজকের যে অবস্থা সমাজে, কোরআন মানুষ বুঝে পড়তে চায় না, সেক্ষেত্রে আপনি কিভাবে, কি ধরনের পরামর্শ দিলে মানুষ এই কোরআনকে বুঝে পড়তে পারবে? যে মুহতারাম, রমজান মাস একটা মহিমান্বিত মাস। এই মাসের মহিমাকে আল্লাহ আরো বাড়িয়েছেন কোরআনের বরকতে। এই মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই রমজান মাস, শাহরু রমাদান, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআনের মধ্যে মানুষের জন্য সুস্পষ্টভাবে সব কিছুর গাইডলাইন আছে, দিক নির্দেশনা আছে। তো কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন মানুষকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন এসেছে মানুষকে দামি করা। কোরআন পৃথিবীতে আল্লাহর সবচেয়ে দামি এক নিয়ামত। তো এই কোরআনকে যে ভালোবাসবে, কোরআনের সাথে যে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা তাকেও কোরআনের মাধ্যমে দামি বানাবেন। সুতরাং কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়া উচিত। তো সম্পর্ক গড়ার ক্ষেত্রে 3টি ধাপ আছে। একটি হচ্ছে যে ওই কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি এসেছেন মানুষকে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য। তো এই কোরআন বিশুদ্ধভাবে আল্লাহর কোরআনকে তিলাওয়াত করা, এটা একটা স্বতন্ত্র ইবাদত। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, নবীজি বলেছেন নফল জিকিরের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত। তো কোরআন তিলাওয়াত মানে হলো সরাসরি আল্লাহর কালাম, আমি একজন বান্দা হয়ে মহান মহিয়ান বিশ্বজাহানের মালিক আল্লাহর কথাগুলোকে আমি পড়তে পারছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজেকে কোরআনের সাথে সম্পর্ক করা। সেই কোরআনটা যদি আমরা বুঝে না পড়ি, দ্বিতীয় পর্যায়ে এসে কোরআনের অর্থটাকে বোঝা, যে আল্লাহ তাআলা এই কোরআনে আমার জন্য কি বার্তা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন। কোরআনে এতগুলো সূরা এসেছে, সূরা ফাতিহা থেকে শুরু হলো। এই সূরা ফাতিহায় 7টি আয়াত। এখানে আল্লাহ তাআলা আসলে আমার জন্য কি দিলেন, কি বললেন আমাকে, আমি একজন আল্লাহর সৃষ্টি হিসাবে, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য কি এসেছে। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা এই কোরআনে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন। এবং এই কোরআন এমন এক গ্রন্থ যেখানে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, বিজ্ঞানী, দার্শনিক থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে নিতান্ত সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকের জন্য খোরাক রয়েছে। তো এইটাকে বুঝার, অনুধাবন করার, এটার চেষ্টা করা। আর তৃতীয়ত হচ্ছে কোরআনের যে বিধান, এটার উপরে আমল করা। এর মাধ্যমে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে। আর এই কোরআনই আল্লাহ নবী বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, তাহলে অন্ধকার কবরে যখন আমি একা থাকবো, কিংবা আখিরাতে কিয়ামতের ময়দানে, কোরআন তখন আসবে, এসে আল্লাহর কাছে সুপারিশ করবে। অবশ্যই কোরআনের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই কোরআন আমাদেরকে সুপারিশ করবেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়। জি শাইখ, আপনি যদি ছোট্ট করে একটি মোনাজাত দিতেন। আমরা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا واسع الفضل اغفر لي. أي الله মহিয়ান, গরিয়ান, মেহেরবান, সর্বশক্তিমান, দয়াময়, আমরা আপনার গুনাহগার নাফরমান বান্দা। আয় আল্লাহ, বড় দয়া করে, মায়া করে আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন। আয় আল্লাহ, প্রথম রমজানে আয় আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। আয় আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে আপনার অনেক বান্দাদের সাথে নিয়ে হাত তুলেছি মাওলা, দয়া করে আমাদের রোজাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের সেহরিকে, ইফতারকে, তারাবিকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, প্রথম রমজানে, প্রথম ইফতারের আগে আপনার কাছে ফরিয়াদ করছি মাওলা, জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সকলকে মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের সাথে যারা হাত তুলেছেন, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা মা দুইজনই অন্ধকার কবরে শুয়ে আছেন মাওলা,
প্রত্যেকের বাবা মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ, অসুস্থদেরকে সুস্থ করে দিন, মানুষের পেরেশানিকে দূর করে দিন, মজলুম অসহায় মানুষের উপরে রহমত নাজিল করে দিন। আয় আল্লাহ, আপনি দয়া করে গোটা রমজান সমস্ত রোজাগুলো আয় আল্লাহ সঠিকভাবে রাখার, ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে কবুল করে নিন। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট করে একটি মোনাজাত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সারাদিনের রোজাগুলো যেন কবুল করে নেয়। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ্দু। ইফতারের পূর্বে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। তাই আমরা ইফতারের আয়োজনটাকে একটু সংক্ষিপ্ত করি। আমরা জায়নামাজে বসে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের চাওয়াগুলো বলি, নিজের পাওয়াগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা পেয়েছি বর্তমানে তার জন্য প্রশংসা করি। রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছেন। রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই ডাকার একটি সময় ইফতারের পূর্ব মুহূর্ত। ইফতারের সময় হয়ে এসছে, আসুন না আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের চাওয়াগুলো চাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন কেলমন প্রেজেন্টস প্রশ্ন উত্তরে রমজান পাওয়ার্ড বাই টুইং। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।